আর আরুষি, আমরা কোথায় যাচ্ছি? আমি আর আরুষি হেঁটে হেঁটে স্কুল যাচ্ছি। কোথায় যাচ্ছে? স্কুল। এই দেখো আরুষি অনেকদিন পরে স্কুল যাচ্ছে, বলে দাও। বলে হ্যাঁ। এখন কটা বাজে আরুষি, কটা বাজে বলে দাও। এখন 6:15 বাজে, বলো। আর আমাদের 6:40-এর ট্রেন। আর আরুষির স্কুল কটায়? 7:30টায় থেকে। তারপর দেখো এই যে স্টেশনে চলে এসেছি। স্টেশন চলে দেখো আমার মেয়ে পোজ দিচ্ছে আবার। আর প্রচণ্ড গরম জানো, খুবই গরম, মানে কি বলবো, এতটা গরম। তারপর একটু পরে ট্রেন ঢুকবে, এই যে দেখো ট্রেন ঢুকে গেছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আর ওটা ওই সাইডের ট্রেনটা একটু পরে এই সাইডে ঢুকবে, যেটা যাবো। তারপর দেখো এই যে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছি, সব মায়েরা। তারপর দেখো এই যে এত গরম, হাত পাখা নিয়ে এসছে, হাওয়া দিচ্ছে। তো ওই যে ওইখানেও হাত পাখা নিয়ে এসে, সবাই হাত পাখা নিয়ে এসছে, আমি নিয়ে যাইনি। তো ওরাই আমাকে হাওয়া দিচ্ছে, বলে কি নাও তুমিকে হাওয়া দিই। তো তারপরে দেখো যে এই দোকানে এখানে দাদাটা না, মানে সব ধরনের কাপড় রাখে, মানে নাইটি, কুর্তি, চুড়িদার, ব্লাউজ, মানে তুমি যাই বলবো কাপড় পছন্দ করে বানিয়ে দিতে পারবে। তো ওই দাদাটা বললো যে একটা নাইটি মাথায় এসেছে, ডিজাইন করবো, সেটা তোমরা দেখবে ততক্ষণে, যতক্ষণ তোমরা থাকো। তো আমি ঠিক আছে। আর স্কুল ড্রেস সব রকমই বানাই। আর তারপর দেখো এই যে পুরি টুরি খেয়ে নিচ্ছি। পুরি নিয়ে এসেছিলো, তো খিদে পেয়েছিলো খুব, সকাল সকাল বেরিয়েছি। তো পুরি খেয়ে নিই। তারপর দেখো এই যে দাদাটা কত সুন্দর ডিজাইন দিয়েছে, এখনও ফুলফিল তৈরি হয়নি। যখন ফুলফিল তৈরি হবে তখন খুব ভালো লাগবে। হাতের ডিজাইনটা কিন্তু সত্যি খুব ইউনিক, ভালো লাগছে। আর এটা কিন্তু দুইভাবে পরা যাবে, হাত কাটাও পরা যাবে, প্লাস এমনিও পরা যাবে, চেন সিস্টেম করে দেবে বলছে। যেহেতু নাইটিটা এখনও ফুলভাবে তৈরি হয়নি, যখন তৈরি হবে তখন সত্যি ভালো লাগবে। আর তোমাদের সাথে শেয়ার করব ফুলটা, ঠিক আছে। আর আমিও একটা নেব ভাবছি। আর তো তারপর দেখো এই যে লেট হয়ে যাচ্ছিলো, আর মেয়ের স্কুলে চলে এসেছি, দেখো ভিড় হয়ে গেছে, এখন স্কুলের গেটটা খুলে দিবে। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখো চলে এসেছি। আর এটা হলো ইলিশ ভাপা করব, ইলিশ মাছ এনেছিলাম কালকে। আরেকটা ব্লগ পেয়েছিলে, বারুইপুরে গিয়েছিলাম, তখনই ইলিশ মাছ এনেছিলাম। তো তারপর আর ইলিশ মাছ রান্না করা সত্যি খুবই সোজা। আর আমি সর্ষাটা বেটে রেখে গেছিলাম, সর্ষা আর কাঁচা লঙ্কা একসাথে সকালবেলায় বেটে রেখেছি। এসে শুধু মাছটা ধুয়ে লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছটাকে ভাপা করব। আর 2 পিস মাছ ভাপা করব, তো মানে ভাজা করব, সরি। তো দেখো ভালো করে মাছটাকে মেখে দিয়েছি। আর আমার বাবা যেহেতু আছে, আর বাবা ইলিশ মাছ খেতে ভালোবাসে, তার জন্য ভাবলাম পেয়েছি নিয়ে নিই। তো এই জন্য নিয়ে নিলাম। দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু তখন না মানে কাঁচা লঙ্কা ছিল না, আমি আসার সময় কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই জন্য সরষেতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হবে না তার জন্য। এখন অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দেখো মাছটাকে ভালো করে ঢেকে নিয়েছি। আর ইলিশ মাছ সত্যি সবারই খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তারপরে দেখো এই যে ভাপা মানে স্টিম দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবেই দিই, তোমরা কে কীরকম করে করো কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা হলো মাছ ভাজা বসিয়েছি। তারপর দেখেন এখন খুলছে না, এতটা গরম, তাও একটু ঠান্ডা হলো পরে খুললাম। তো দেখো কতটা সুন্দর আর এতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।